নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো এগ পোলাও। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হয়ে গেছে। কেটে রাখা বড় বড় করে আলু, ওগুলোকে আমি ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 6টা ডিম। ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। সামান্য লবণ ডিমের ওপর দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়েই ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন, ওটাকেও ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি বাসমতি চাল, যেটা আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল। এখানে আমি 3 বাটি চাল নিয়েছিলাম। দিয়ে দিলাম 6 বাটি জল। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম ঘি। এটা আমি ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করেছি। আপনারা চাইলে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করতে পারেন। এখন আঁচটাকে কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
এই ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগ পোলাও। বাড়িতে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন। আমার ভিডিও এই পর্যন্তই। নমস্কার।